বরাবরই সামাজিক ইস্যু নিয়ে নিজের মতামত কিংবা প্রতিবাদের সরব থাকতে দেখা যায় জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে। চলমান কোটা আন্দোলনেও তার ব্যতিক্রম হয়নি। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে মুখর ছিলেন তিনি। একের পর এক পোস্ট দিয়ে সোশ্যালে জানাচ্ছেন প্রতিবাদ। তারই ধারাবাহিকতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন গতকাল, যেখানে সঙ্গীত শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক শিল্পী অর্ণবের আঁকা এই দুটি ছবি আর সাথে কলাজ কে বানিয়েছে জানতে পারিনি। সেই ক্ষোভেরই একটি ছোট্ট উদাহরণ। এরকম আরো বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্রেডিশনালি সফট টু আওয়ামী লীগ। সবাই প্রচন্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরে ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, কোথায় ছাত্র কিশোর হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী। এসব আজব শাক দিয়ে কি লাশের মিছিল করা হচ্ছে? সারা দুনিয়ায় মিডিয়ায় কি বলছে দেখেন, এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে প্রশ্ন তুলে নির্মাতা ফারুকী স্ট্যাটাসের শেষে লিখেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? মেহনাজ খান, ডেস্ক নিউজ, বার্তা 24।